আসসালামু আলাইকুম বন্ধুরা। ইন্টারনেট কবে চালু হবে এই তথ্যই আজকে আপনাদেরকে দিব। যে আজকে আমরা তথ্যগুলো জানতে পেরেছি টেলিযোগাযোগ যে প্রতিমন্ত্রী রয়েছেন জুনায়েদ পলক, তার কাছ থেকে। সে আজকে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে বলেছিল যে সে ইন্টারনেট চালু করে দেবে খুব তাড়াতাড়ি, সেই কাজ নাকি চলছে। তো সেই ইন্টারনেট চালু করার মাধ্যমে কোন কোন সেক্টরগুলো বা কোন কোন দিকগুলো সে বেছে নিয়েছে সেগুলি আজকে আপনাদেরকে জানাবো। সে ইন্টারনেট চালু করার জন্য বাংলাদেশের যে এয়ারপোর্ট ব্যবস্থা, মানে যোগাযোগ ব্যবস্থা যেখানে হয় সেখানে ইন্টারনেট দিবে। তারপরে কূটনীতিক এরিয়াতে, অর্থাৎ বিদেশি মানুষজন, বিদেশ থেকে আসা বাংলাদেশের দূতাবাস বা অন্যান্য যে সাংবাদিক অথবা যেই থাকুক না কেন, তাদেরকে সেই সুবিধা আওতাভুক্ত আনবেন, মানে ইন্টারনেট সুবিধা। তারপরে আবার বাণিজ্যিক এরিয়া, যেখানে যেখানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর বা বড় ধরনের যে বাণিজ্যগুলো হচ্ছে, হ্যাঁ, সেইখানে শুধুমাত্র ইন্টারনেট সরবরাহ করবেন। আবার আরেকটা হচ্ছে যে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, তাদেরকে ইন্টারনেট সংগ্রহ করার জন্য সে সিদ্ধান্ত দিয়েছে। এবং তাছাড়া যে বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর, অর্থাৎ ব্যাংকিং খাত, লেনদেনের ক্ষেত্রে যে ইন্টারনেট প্রয়োজন হয়, তাদেরকে সেই ইন্টারনেট ব্যবহারের বা সুযোগ সুবিধা করে দিবেন। এখন আপনারা আসেন যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলো ব্যবহার করতে পারবেন কিনা। আসলে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি। আজকের দিন এই তথ্যগুলো আজকে তো চালাতে পারবেনই না, আগামীকালকে আবার বলতে পারবো যে আপনারা এগুলো চালাতে পারবেন কিনা। এখন আপাতত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সহ সকল সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো, এগুলো বন্ধ থাকবে। তাছাড়া এখন বর্তমানে যে ইন্টারনেট পরিস্থিতি, তাও আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় পাবেন না। আর মোবাইল ইন্টারনেট তো এখন চালু করবেই না, বরঞ্চ শুধুমাত্র ওয়াইফাই, যে ব্রডব্যান্ড যেটা ওয়াইফাই, সেটা ব্যবহার করতে পারবেন। আর তাও সারা বাংলাদেশও নাই, শুধুমাত্র কিছু সংরক্ষিত এলাকা ছাড়া, অর্থাৎ সরকার চিহ্নিত এলাকা যেগুলো যেগুলো তারা যারা ইন্টারনেট সংযোগ দিলে সুবিধা হবে বা মানুষের ভালো হবে বা সরকারের ভালো হবে, সেই সেই জায়গাগুলোতে শুধুমাত্র ইন্টারনেট সরবরাহ করা হবে। আর অন্যথায় আপনারা যারা বাংলাদেশের যে সাধারণ মানুষজন, আপনারা সেই ইন্টারনেট আওতাধীন থাকবেন না আপাতত, যতদিন পর্যন্ত না বাংলাদেশ সরকার সঠিকভাবে সারা বাংলাদেশে ইন্টারনেট সচল করবেন, ঠিক আমার মতে ততদিন পর্যন্ত হয়তো বা সোশ্যাল মিডিয়াগুলোও ওপেন হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শেষ আপডেট। যদি আরও নতুন আপডেট থাকে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ভালো থাকবেন।